রাশিয়া এবং জাপানের মতো সুপার পাওয়ার দেশও যে কাজ করতে পারেনি, সেই কাজটি ভারত করে দেখিয়েছে। সাম্প্রতিক এক রিপোর্টে বিস্ময়কর খবর প্রকাশিত হয়েছে যে আমেরিকা এবং চীনের পরে ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশ হয়ে উঠেছে। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে জাপান এবং রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো ভারতের থেকে পিছিয়ে পড়েছে। ভাবুন তো, বিশ্বে প্রায় ১৯৫টি দেশ রয়েছে, তার মধ্যে ভারতের এই স্থান অর্জন করা সত্যিই আফ্রিকা এবং ইউরোপের অনেক দেশকে অবাক করেছে। বিশেষত এশিয়ার ক্ষেত্রে চীনের জন্য এটি একটি বড় ধাক্কা। ভারত এখন সামরিক শক্তির ক্ষেত্রে চীনের সমকক্ষ হয়ে উঠেছে। চীনকে এখন চিন্তায় ফেলে দিয়েছে যে আকারে বড় হলেও ভারত তার সামরিক শক্তি এমন দ্রুত গতিতে বাড়িয়েছে যে চীন আর ভারতের সামনে দাঁড়াতে পারছে না। এই ভিডিওতে আমরা এই বিষয়টি বিশদভাবে আলোচনা করব। তবে তার আগে আপনারা যদি ভারতের এই সাফল্যকে স্যালুট করতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গত কয়েক বছরে ভারত তার সামরিক শক্তি বৃদ্ধির উপর ব্যাপক গুরুত্ব দিয়েছে, কারণ চীন ক্রমাগত ভারতের জন্য হুমকি হয়ে উঠছে। মালদ্বীপ, বাংলাদেশ এবং নেপালের মতো দেশগুলোকে চীন নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং তাদের ভারত বিরোধী করে তুলছে, যেন ভবিষ্যতে ভারতকে ঘিরে রাখতে পারে। তবে চীন ভুলে গেছে যে এখনকার ভারত পুরনো ভারত নয়। কূটনৈতিকভাবে ভারত এখন নিজের অবস্থান শক্তিশালী করছে। শুধু সেনা নয়, ভারতের আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত অস্ত্র যেমন মিসাইল, ফাইটার জেট, এয়ার ডিফেন্স সিস্টেম এবং লং রেঞ্জ ট্যাঙ্ক যেগুলোর প্রয়োজনীয়তা ছিল, ভারত তা পূরণ করেছে। অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউট এর প্রকাশিত এক রিপোর্টে দেখানো হয়েছে ভারত এখন সামরিক শক্তির দিক থেকে জাপান এবং রাশিয়াকে ছাড়িয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। আমেরিকা প্রথম স্থানে এবং চীন দ্বিতীয় স্থানে রয়েছে। ভারত তার মেড ইন ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে ডিআরডিও, হ্যাল, এলএনটি এবং স্টার্টআপ কোম্পানিগুলোর সাথে যৌথ উদ্যোগে উন্নত প্রযুক্তির অস্ত্র তৈরি করেছে। এই সমস্ত উন্নয়ন ভারতকে সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে অপ্রতিরোধ্য করে তুলেছে। চীন এবং পাকিস্তানের মতো দেশগুলো ভেবেছিল ভারত শুধুমাত্র রফতানির উপর বেশি গুরুত্ব দিচ্ছে এবং নিজের সামরিক শক্তির দিকে খেয়াল রাখছে না, কিন্তু ভারতের কৌশল ছিল অত্যন্ত সূক্ষ্ম। ভারত তার নিজস্ব ব্রহ্মস মিসাইল, লাইট কমব্যাট এয়ারক্রাফট এবং এয়ার ডিফেন্সের মতো অস্ত্রসম্ভার তৈরি করছে। ভারতের আইএনএস বিক্রান্ত, যেমন বিশ্বমানের এয়ারক্রাফট ক্যারিয়ার, তেমনি আইএনএস বিশাল এবং আইএনএস বিক্রমাদিত্য নির্মাণাধীন। ভারত এখন সামরিক শক্তিতে পাকিস্তান এবং জাপানকে ছাড়িয়ে গেছে, তবে চীনকে পরাজিত করার জন্য আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। একই সঙ্গে ভারতের লক্ষ্য জার্মানি এবং জাপানকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং কমেন্টে ভারতের জন্য অভিনন্দন জানাতে ভুলবেন না।